নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি গুজরাটের সুরাট শহরে। তো সেখান থেকে তোমাদের সামনে ভিডিওটা করছি। আশা করছি তোমরা এটা স্কিপ করবে না, দেখতে থাকবে। কারণ আমরা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার রাস্তাঘাট কীরকম তোমাদের সবাই জানো। তো যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে। সুন্দর একটা শহর দেখো সুরাট। তো এটা একটা পুরনো একটা বিল্ডিং, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো মানুষজন সবাই ব্যস্ত কাজে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। দেখো রাস্তাঘাট কীরকম। এখানে অনেক বাঙালি লোকই কাজ করে এবং অনেক বিভিন্ন ধরনের মানুষ এখানে আছে, যে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে। এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার সাইডে একটা বাজার আছে, তো বাজারে এখন যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই বাজারে হয়েছি। তো আজকে ঘুরতে এসেছিলাম, আজকে সানডে আছে, তো ঘুরতে এসেছিলাম। তো মনে হলো যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো সেই হিসাবেই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো রাস্তাটা আমাকে একটু পার হতে হবে। তো এটা একটা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ। এটা মেন রোড, এখানে গাড়ি ঘোড়ার একটা চাপ আছে। আমি সাইড দিয়ে একটু যাওয়ার চেষ্টা করছি। সাইডে অনেক দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছ যে বাদাম বিক্রি হচ্ছে। কারণ অনেক ধরনের বাদাম আছে এখানে, বাদাম আছে, ছোলা আছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। আর গাড়ির তো দেখো এখন মোটামুটি সাতটা বাজছে। তো দেখো 7টার সময়তেও এই গুজরাট শহরের যে রাস্তাটা সেখানে কতটা রোদ। এখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। ওইদিকে দেখা যাবে না, দেখতে পাচ্ছ যে ব্রিজের উপর এখন আমি উঠছি। তো এখানে গাড়িগুলো সব রাখা আছে, দেখতে পাচ্ছি। যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে বা কোনো অঘটন ঘটতে পারে, সেই জন্য যে বাইপাস করে আছে সেই বাইপাস ধরেই আমরা হাঁটছি। এবং আমার সাথেও দুটো ভাই আছে। তো এরাও বাঙালি বলতে পারো। তো বাড়ি এক জায়গায় না, বিভিন্ন জায়গায় বাড়ি। তো চলো, এদেরকে তো তোমাদেরকে দেখালাম। তো আমরা যেখানে যাচ্ছি এরাও সাথে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো নতুন একটা জায়গায় লেখাগুলো দেখতে পাচ্ছ, গুজরাটি ভাষায় লেখা আছে। তো এবার একটা সুন্দর জায়গায় এসেছি। এই যে একটা ব্রিজ, সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছ। আমি এটা জুম করছি, যতটা জুম হচ্ছে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। এই যে ব্রিজ, এটা নাম কি? নদীটার নাম তো তোমরা একটা নদী দেখতে পাচ্ছ এখানে। তো এটাকে হয়তো তোমরা অনেকেই চেনো, নাম জানো, কিন্তু হয়তো নদীটা চেনো নি বা অনেকেই হয়তো জানো না। ইতিহাসের পাতায় বা ইতিহাসে এই নামটা সাক্ষী আছে ইতিহাসের পাতায়। এটাই সেই তাপ্তি নদী। বললাম যে এটাই তাপ্তি নদী। তোমাদেরকে সেই নদীর ছবিটা দেখাচ্ছি। তো সুন্দর একটা হাওয়া হচ্ছে এখানে, ঠান্ডা হাওয়া, নদীর হাওয়া, বুঝতেই পারছো। তো
তোমরা যারা এখনও এই নদীটা দেখোনি বা দেখতে চাও তারা তোমরা এখানে এসে নদীটা দেখতে পারো। তো দেখো নদীটা যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তো দেখো এই যে নদীর উপরটা তোমাদের থেকে দেখাচ্ছি, উপর থেকে দেখাচ্ছি আমি অনেকটা নিচে আছি নদীটা। তো চলো তোমাদেরকে আর একটু বড় করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ নদীর পাড়টা তোমাদেরকে দেখাচ্ছি, ওইদিকে নদীর পাড় আছে, ওখানেও মানে অনেক দোকান ঘর আছে, বাড়ি টাড়ি আছে মনে হচ্ছে। ওইদিকে আরেকটা ব্রিজ আছে। আর একটু দেখো এই যে সেই নদীটা, সুন্দর একটা হাওয়া, অনেক মানুষজন এখানে বসে আছে। ব্রিজটাও খুব সুন্দর। আশা করছি ভিডিওটা তোমরা যারা দেখছো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং স্কিপ করবে না, কারণ একটা ভালো জিনিস তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, ব্রিজটা অনেকটাই লম্বা আর দুই সাইডে ব্যারিকেড দেওয়া আছে। অনেকেই ছবি তুলছে, অনেকেই ক্যামেরা ইউজ করছে এখানে। তো আমি এই মোবাইলের মাধ্যমেই আমি এই ভিডিওটা করছি। তো তোমরা দেখতে থাকো। তো চলো, এই ব্রিজটা তোমাদের দেখালাম। তো দেখো এই যে সেই তাপ্তি নদী দেখছো, সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ, সুন্দর সাজানো গোছানো একটা ভিডিও বলতে পারো। এবং মানে নদীর হাওয়া কতটা সুন্দর, নদীর ধারে যাদের বাড়ি আছে তারা তো বুঝতেই পারো যে নদীর হাওয়া কতটা ভালো, কতটা সুন্দর। তো দেখো ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তবে বড় হলেও আমি চাইছি যে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা পুরোটাই দেখবে, স্কিপ করবে না। আর ব্রিজটাও অনেকটা লম্বা এবং সুন্দর। আমি তো এই ধরনের ব্রিজ বলতে পারো আমি প্রথম দেখলাম, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের ব্রিজ আমি দেখিনি। এই গুজরাট শহরে অনেক সাজানো গোছানো শহর এবং এখানকার মানুষজনও খুব সুন্দর, ভালো। তো তাই বলে আমি আমার ওয়েস্ট বেঙ্গলকে আমি অপমান করছি না। তো আমি ওখানকার পরিবেশটা বললাম যে ওখানকার পরিবেশটা থেকে এখানকার পরিবেশটা পুরোটা আলাদা এবং সাজানো গোছানো একটা পরিবেশ। তো এই যে দেখতে পাচ্ছ সামনের দিকটা, তাপ্তি নদীর যে সামনের দিকটা, উপরের দিকটা চড়া পড়ে গেছে এখন, নদীটা অনেকটাই চওড়া। যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, কারণ তোমরা মনোযোগ সহকারে দেখছো। এই দিক দিয়ে মানুষ যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে তোমার গাড়ি ঘোড়া যাচ্ছে, একটাতে গাড়ি যাচ্ছে একটাতে গাড়ি আসছে। তো এমনটাই হওয়া উচিত। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, তার পেছনের দিকটা দেখতে পাচ্ছ, পেছনের দিকটা নেট দিয়ে ঘিরে আছে। এই যে নেট, জুম করে সবটা আসছে না। তো এই যে নেট দেখতে পাচ্ছ, নেট দিয়ে আটকানো আছে, কারণ কোনো সময় হয়তো কোনো বিপদ ঘটতে পারে, সেই জন্য নেট দিয়ে আটকানো আছে ওই দিকটা। আর এই দিকটাতেও তোমার পাইপ লাগানো আছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখলে এবং পরবর্তী ভিডিওতে আবার আমি বাকিটা তোমাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আমি। তার আগে তোমাদের সেই নদীটা যেখানে চড়া পড়ে গেছে সেই জায়গাটা একবার দেখাই, দেখিয়ে শেষ করবো, মানে ভিডিওটা শেষ হবে। আবার ঠিক এই জায়গা থেকে ভিডিওটা আবার শুরু হবে পরের এপিসোডে। তো দেখতে পাচ্ছ এই যে উঁচু জায়গা, এটা পুরোটাই চড়া পড়ে আছে আর নিচে জল। বর্ষার সময় পুরোটাই লোড থাকে। ওইদিকে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজটা আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখা হালকা হালকা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।